আসসালামু আলাইকুম। আমি নীলা। কেমন আছেন সবাই? ভালো আছেন অবশ্যই। আজকে আপনাদের সাথে আমি ফিতাওয়ালা সেলোয়ার নিয়ে আসলাম সেলাই করা। তো এখান থেকে সেলাই হবে। এটা প্রথমে আমি হাই সেলাই করব। এখন তো সবাই রাবার দিয়ে এলাস্টিক দিয়ে সেলোয়ার পরে। তো কিছু কিছু মানুষ এখনও আছে ফিতা দিয়েই সেলোয়ার পরে। তো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি খুবই সহজ পদ্ধতিতে, আর তাড়াতাড়ি সেলাইটা হবে। 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনার সেলোয়ার বানানো যাবে। 20 মিনিট লাগবেও না, 15 মিনিটের ভিতরেই হয়ে যাবে আশা করি। তো এখানে আমার হাই সেলাই করা হয়ে গেছে, একটা সেলাই দিছি, আরেকটা দেব। ডাবল সেলাই করতে হবে, প্রতিটা সেলাই ডাবল দিতে হয়। যেহেতু আমরা দর্জির কাজ করি, তো আমাদের সেলাইগুলো মজবুত হওয়া খুবই দরকার। কাজের কোয়ালিটি খুবই ভালো হওয়া দরকার। তো কাস্টমার আপনি রিপিট পাবেন। আর যদি আপনার সেলাইয়ের কোয়ালিটি ভালো না হয়, কাজের কোয়ালিটি না ভালো হয়, তো রিপিট কাস্টমার আপনি পাবেন না। অবশ্যই আপনার সেলাইগুলো খুবই সুন্দর হতে হবে, মাপগুলো ঠিক রাখতে হবে। তো আমার হাই সেলাই করা হয়ে গেছে। দেখেন আমার দোনো পাশের হাই আমি সেলাই করে নিলাম। আমাদের কাস্টমারের সাথে ভালো ব্যবহার আর কাজের কোয়ালিটি অবশ্যই ভালো রাখবেন। তো আপনি বারবার রিপিট কাস্টমারগুলো পাবেন, নতুনও পাবেন। তো এখন আমি এলাস্টিক লাগাবো এখানে। এলাস্টিক না, ফিতার অংশটা আমি উপরেরটা বেল্ট সাইডটা আমি সেলাই করে নিব। এখানে ফিতা হবে, তো কোমরের সাইডটা সেলাই করে নেব। এখানে প্রথমে আমি এক ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, যেন ভাঁজটা সমস্যা না হয়। তো চিকন করে একটু কাপড় ভাঁজ করে প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন। যখন আপনি এই সেলাইটা করবেন, যখন আপনি ভাঁজ করে কোমরটা সেলাই করবেন, তখন আর আপনার আঁকা বাঁকা হবে না, এক লেভেলের হবে। এই দেখেন, এখন এইভাবে আমি বলটিয়ে কোমরটা সেলাই করে নেব, ফিতার অংশটা। তো আমি তো সব সময় এলাস্টিক দিয়ে বানানো হয়, ফিতা দিয়ে সাধারণত বানানো হয় খুব কম। এখন ফিতার অংশটুক বের করার জন্য আমার এটা কাটিং করে নিতে হবে। এই দেখেন, এখান থেকে মাপ দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো একটুকু আমি সেলাই করে নিব। সেলাইটা খুলে মাপ দিয়ে এখান থেকে ফিতাটা বের হবে। এই যে দেখেন, এখান থেকে ভাঁজ করে সেলাই করে দেবেন। যেখান থেকে ফিতাটা বের হবে ওইটা আমি সেলাই করে নিচ্ছি। আর যখনই কাজ করবেন খুব তাড়াহুড়া না, সবসময় চেষ্টা করবেন কাজের কোয়ালিটি ঠিক রাখার জন্য, সেলাইগুলো ভালো হওয়ার জন্য। ভুল হলে সেলাইটা খুলে আবার নতুন করে সেলাই দিবেন, কোনো তাড়াহুড়া নেই। তাড়াহুড়া করতে গেলে আপনি কাস্টমারগুলো অবশ্যই হারিয়ে ফেলবেন। তো আমাদের সেলাইটা শেষ। এখন দেখেন, ঘরে ঘরে দর্জি আছে, ঘরে ঘরে টেইলার। তো কাস্টমারের সাথে যদি কাজের তার মতো না হয়, তো আপনার কাছে কেন আসবে? এগুলো মাথায় রাখবেন। এই দেখেন, এখন আমি ভাঁজ করে নেব। এটা এখন আমি সেলাই করে নেব। এটা আপনার কোমরের সাইড, আর এখান থেকে ফিতাটা বের হবে। তো এখান থেকে সোজা সেলাই করে নেবেন। যে বেল্টের সাইডটা সেলাই করে নিলাম। কাজের ক্ষেত্রে আমাদের ভুল হয়, কাস্টমাররা মনের মতো না হইলে হয়তো দুই একটা কথাও শোনায়, অন্য একটা দর্জির কাছে চলে যায়। এখন আপনার দর্জির অভাব নাই, বরং কাস্টমারেরও অভাব। তো যখন আপনার কাজের কোয়ালিটি ভালো হবে, অবশ্যই আপনার কাছে বারবার আসবে। এই যে দেখেন, আমার সেলাইটা হয়ে গেছে, এখান থেকে ফিতাটা বের হবে। আমার কোমরের সাইড সেলাই করা শেষ। এই যে মোহরি সেলাই করে নেব। তো এটা আমি
হালকা একটু ভাঁজ করে প্রথমে সেলাই করে নিছি, যেন এখন ভাঁজ করে সেলাই করতে সুবিধা হয়। তো এখন আমি সেলোয়ারের পায়ের মোহরিটা সেলাই করে নেব। এটা সিম্পলভাবে সেলাই করা সেলোয়ার, আর এই সেলোয়ারটা আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আর সেলাই করতে খুবই তাড়াতাড়ি হয়, খুবই সহজ। আমি মনে করি ঝটপট সেলোয়ার এটা থেকে আর সহজ মানে সেলাই করা হয় না। এটা কাটিংও খুব দ্রুত হয়, সেলাইটাও খুব দ্রুত হয়, কাজের কোয়ালিটিটাও সুন্দর, পরলে ভালোই লাগে। এই যে আমার মোহরিটা সেলাই করা শেষ, আমি দোনোটা মোহরি সেলাই করে নিলাম। এই যে দেখুন পুরোটা সেলাই করা হলো। এখন আমি নিচের হাইয়ের দিক দিয়ে সেলাই করে নেব। নিচের পাও থেকে যেটা হয় জয়েন্ট করে নেব। এটা 7 ইঞ্চি হবে, মোহরি 7 ইঞ্চি ঢোলা। তো আপনি যার যেমন ঢোলা পছন্দ, কেউ 6 ইঞ্চি, কেউ 8 ইঞ্চি, যেটা যার যেরকম পছন্দ বা আপনি কাস্টমারের যেভাবে চাহিদা সেভাবে আপনি দিবেন। এখন আমি এটা সেলাই করে নেব। সেলাইটা এখন আমি জয়েন করে নেব। আর সবসময় কাজের কোয়ালিটি আর মাপটা অবশ্যই সঠিক রাখবেন। যদি কাজে কখনো ভুল হয় ওভাবে কাস্টমারকে কাজটা দিয়ে দিবেন না। তো কাস্টমারকে এভাবে কাজগুলো দিয়ে দিলে হয় কি, কাস্টমারগুলো আমাদের হাতছাড়া হয়ে যায়। যে কাজগুলো আমি মানে অতীতে ভুল করছি, মানে বুঝতে পারতাম না, মাপ সঠিক থাকতো না, তো অনেক কাস্টমার আসতো আবার আসতো না। তো যখন থেকে আমি কাজের কোয়ালিটিগুলো ভালো করছি আর মাপ সঠিকভাবে দেওয়া শুরু করছি, ইনশাল্লাহ ভালোই, আলহামদুলিল্লাহ, আমার মানে কাস্টমাররা যারা আসে তারা বারবার আসে, নতুনরাও আসে। কাজের কোয়ালিটি সবসময় ভালো রাখা প্রয়োজন আমি মনে করি। তো আমাদের সেলাইটা জয়েন করা প্রায় শেষ। এই যে নিচের অন্য পায়ের মোহরিটাও আমি মাপ দিয়ে ঠিক 7 ইঞ্চি, ওই পা যেইভাবে দিতে হবে এটাও সেভাবে মাপ অনুযায়ী দিতে হবে। আর কাজগুলো আস্তে আস্তে করাই ভালো। আমাদের সেলাই জয়েন করা হলো, একটা সেলাই হলো, আমি আরও একটা সেলাই দিয়ে নেব, কারণ একটা সেলাই কখনোই মজবুত হয় না আর একটা সেলাই কখনোই দিবেন না। নতুনদের জন্য আমি মনে করি এটা বেস্ট অপশন এই সেলোয়ারটা। আর কখনো যদি আপনি তারা মানে খুবই সিম্পলভাবে প্রয়োজন হয় তো এটা আপনারা বানিয়ে নিতে পারেন। এটা খুব তাড়াতাড়ি সুন্দর মতো হয়ে যায়। কাজ যে শুধু আপনি মানে অর্ডারি কাজ করবেন তা কেন, নিজের জন্য বানাবেন। যারা টুকটাক কাজ জানেন, যারা অল্প স্বল্প জানেন, মেশিন সেলাই মানে চালাইতে জানেন, তারাও আশা করি এই সেলোয়ারটা বানিয়ে নিতে পারবেন। কারণ এটা খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার জানা মতে এরকম সহজ সেলোয়ার আর হয় না। এই হাইয়ের জায়গাটা একটু বেশি করে ডাবল স্টিচ দিয়ে নেবেন, তো যদিও এখান থেকে আর সমস্যা হবে না। যদি আপনাদের কিছু নতুন কিছু জানার থাকে বা কিছু অন্যরকম ভিডিও দরকার হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের ডাবল সেলাই দেওয়া হয়ে গেল, আমাদের সেলাইটা কমপ্লিট। এখন আমি কাটিং করে নেব, যে বাড়তি কাপড়গুলো ছিল সেগুলো কাটিং করে নিতে হবে। কাজ শেষে অবশ্যই যেগুলো বাড়তি কাপড় থাকবে সেলাই শেষে ওগুলো কেটে ফেলবেন, কারণ ওগুলো থাকলে সমস্যা হয়। যতটুকু প্রয়োজন অতটুকু রাখবেন, বাকিগুলো বাড়তি অংশটুকু কেটে ফেলবেন। কিছু
কিছু না বুঝলে বা কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই তো আমাদের সেলোয়ার কমপ্লিট, খুব সহজে। এই দেখেন, এটা কিন্তু একটা মোটা মানুষের মানে 44 বডি, এইরকম 40 কোমরের একজন হেলদি মানুষের সেলোয়ার। তো এটা ভালোই হবে আশা করি। এই যে আমাদের সেলোয়ার কমপ্লিট, এই যে ফিতালা সেলোয়ার। এবার বাই বাই, টাটা।